চলো খুঁজিলে শেষ সীমানা, না না তুমি ছাড়া কিচ্ছু জমে না। চোখের জল শুকাই রোদে নাই কোনো আড়ালা। রাজভাই এই প্ল্যানিংটা শেয়ার করছে আরও 6 মাস আগে। সো এরকম একটা গল্প সে করতে চায়, এরকম প্ল্যানিং শেয়ার করছে। তারপরে ইট ওয়াজ আ জয়েন্ট ফ্যামিলি, আপনারা তো দেখছেন হয়তো বা নাটকটা, যেহেতু জয়েন্ট ফ্যামিলি এখানে অনেকগুলো কাস্টিং জড়িত। সো প্রপার কাস্টিং আসলে কে হতে পারে এগুলো নিয়ে অনেক ডিসকাশন হয়েছে। এবং তটিনীর সাথে হয়তো বা রাজভাই ইন্ডিভিজুয়ালি বসছে, মিঠু আপার সাথে বসছে, সবার সাথে আলাদা আলাদা বসে, এবং তার যে টিম আছে সিনেমাওয়ালার প্রত্যেকটা মানুষের সাথে বসে আসলে এটাকে আস্তে আস্তে ডেভেলপ করা হয়েছে। স্ক্রিপ্ট আসলে যেটা রাইটারের মাধ্যমে আসে ওইটা কিন্তু পুরোপুরি ওকে থাকে না। সো ওইটা অনেক কারেকশন হতে হতে কিন্তু তারপরে গিয়ে মানে আমরা যেটা স্ক্রিনে দেখতে পাই, তারপরে সেটে গিয়েও সামহাও বসে কিছু জিনিস ইম্প্রোভাইজ হয়। যেমন অ্যাঞ্জেল শালুটা ইনস্ট্যান্ট একটা ইম্প্রোভাইজেশন আমাদের মধ্যেই কারো হয়তো বা। তারপরে মিঠু বাবুর সাথে আমার একটা সিন আছে যে হচ্ছে চাঁদ দেখতে দেখতে আমি তাকে ধরে ফেলি ভুলে, তো আমি খেয়াল করি না, কিন্তু তার সাথে যে আমার একটা দূরত্ব আছে সেটা আমি বুঝতে পারি না। এটাও একটা ইনস্ট্যান্ট ইম্প্রোভাইজেশন। সিনটা ছিল যে আমি দাঁড়ায় আছি, সবাই মানে কবর জিয়ারত করে চলে যাচ্ছে, আমি একা দাঁড়ায় থেকে শুধু একটা আব্বা বলে ডাক দিছি। ওই আব্বা ডাকটা মানে ওইটা আসলেই মানে আমি ডাকছি ভিতর থেকে, মানে ওইটা আমার কাছে মনে হয়েছে আমি ফিল করে ডাকছি। আমার কাছে মনে হয়েছে যে এরকম একটা সিনে যদি আমি থাকতাম আমি সিচুয়েশনে তাহলে কী করতাম। এটা পুরোপুরি রাজভাইয়ের ক্রেডিট। রাজভাই আমাকে বলছিল যে একটা আব্বা ডাক দিবা কিনা, মানে ওইটা দেওয়াতে যে কত সুন্দর হয়েছে সিনটা, সো এটা আমার খুব পছন্দের একটা সিন। আর একটা হচ্ছে যে লাস্ট সিকোয়েন্স, এটা হচ্ছে এক টেকে নেওয়ার একটা প্ল্যান ছিল রাজভাই, সেটা আমরা জানতাম না। সো এই পুরা অ্যাক্টিংটা আসলে আমি নিজের মতো রিহার্সাল করছিলাম, কারণ আমার অনেক ডায়লগ ছিল। সো যখন অ্যাকশন হলো সবাই অ্যাক্টিং করতেছে, ওইটা মানে আপনারা শুনলে অবাক হবেন বা আপনারা দেখলে অনেকে বুঝতে পারবেন, সেটা হচ্ছে পুরোটা অ্যাক্টিংয়ে নেওয়া হয়েছিল। অনেক দূর একটা সিন, যে আমার ডায়লগ আমার বসার আগ পর্যন্ত, দাদির কাছে গিয়ে বসার আগ পর্যন্ত পুরোটা অ্যাক্টিংয়ে নেওয়া, কোনো কাটিং হয় নাই, কোনো কিছু না। সো দ্যাটস ভেরি বিগ চ্যালেঞ্জ ফর আর্টিস্ট, যে অ্যাক্টিংয়ে সিন করা, পারফর্ম করা। আমি বলতে যাচ্ছি যে সবার দায়িত্ব কিন্তু ভালো গল্পে কাজ করা, কিন্তু শুধুমাত্র আমার না। হ্যাঁ, সবার দায়িত্ব যে ডিরেক্টরকে প্রেশারাইজ করা, যে আমি এই ভালো গল্প না আনতে পারলে আমি ডেট দিব না, প্রয়োজনে আমি বাসায় বসে থাকবো। সো এইটা কিন্তু করতে হবে। হ্যাঁ, সো আমার মনে হয় যে ধরেন পারিবারিক গল্পটা আপনাদের ভালো লেগেছে, কিন্তু আগামী ঈদে যদি সেম প্যাটার্নেরই আরেকটা গল্প করি, ওটা ভালো নাও লাগতে পারে। সো উই হ্যাভ টু কাম আপ উইথ সাম নিউ আইডিয়াস, রাইট? সো আমরা যদি নতুন কিছু না নিয়ে আসি তখন আপনাদের আর ভালো লাগবে না, তখন দেখা গেল ওটা ভিউ হলো না, ওটা কথাবার্তা হলো না, তাই না? সো আমি এটাই বলছি যে আমাদের সবার দায়িত্ব কিন্তু এটা, সেটা আমিও দায়িত্ব নিব, ওরও যখন প্রপোজাল আসবে, গল্প আসবে, তখন ওর কিন্তু স্ট্যান্ড নিতে হবে যে না ভাই আমি এই গল্পে কাজ করব না, বা এই গল্পে আমি আগে কাজ করছি, বা এই ক্যারেক্টারটা মিলে যাচ্ছে। সো এটা আমার কাছে মনে হয় যে সবারই দায়িত্ব। তোমাদের গল্পের স্টার্টিংটাই তো একদম আমার কাছে সিনেমার মতো লেগেছে, ফিল্মের মতো, যে এটা ফার্স্ট ইউটিউব ফিল্ম, আসলেই এটা ফিল্ম। যে রাতুল যখন আসছে, এই যে বাস থেকে মুখটা বাড়ালো, আমার কাছে অদ্ভুত লেগেছে। আমি একদম দর্শক হয়ে পুরো নাটকটি দেখেছি, বুধ হয়ে দেখেছি। তো প্রতিটি দৃশ্য আমার প্রিয়, এবং মনে হয়েছে যে হ্যাঁ, তোমাদের গল্প এটা বড় পর্দায় দেখার মতো একটা সিনেমা। আমার ব্যক্তিগতভাবে আমার কাছে মনে হয়েছে যে যখন রাতুল তার মাকে নিয়ে যখন আসে, যে আমাদের অত্যন্ত গুণী শিল্পী সাবরি আলম মুতাহের, মানে যে এত বছর পরে শ্বশুরবাড়িতে পাড়া দিলেন, এটা আমার ব্যক্তিগত লাইফের অনেকের চরিত্রের সাথে মিশে যায়, যে অনেক বছর পরে এরকম শ্বশুরবাড়িতে পাড়া দিয়েছেন, যে তার গা ছমছম করছে, যে এখানেই তার হাজব্যান্ডের কবর দেয়া আছে, যে ছেলে যখন হাত ধরে মাকে নিয়ে ঢুকছে, ওই জায়গাটা আমাকে খুব টাচ করেছে। তোমাদের গল্পর প্রত্যেকটা সিকোয়েন্স এতটাই হচ্ছে ফ্যামিলির সাথে ইন্টারকানেক্টেড, মানে আমার আশেপাশে যারা ছিল, আমার মেজো মামি ফোন দিছে আমাকে কাজটা দেখে। আই ওয়ান্ট টু মেনশন আ ডিরেক্টর শঙ্খদাস গুপ্ত, উনি আমাকে পার্সোনালি উনি আমাকে টেক্সট দিয়েছে যে মানে কন্টেন্টটা ইটসেলফ ওয়াজ আ ওয়েপন এই কাজটাতে, মানে আসলে গল্পটাই মেইন। সো আর কি এরকম কাছের অনেক অনেক কমেন্ট পেয়েছি আমি, অ্যান্ড মোস্ট অফ দ্য অডিয়েন্স আসলে যেইভাবে জিনিসটা কানেক্ট করছে, যে আসলে ওনাদের স্বচক্ষে দেখা এরকম ইনসিডেন্ট বা এরকমের কাজিন, যেটা মিঠু আপাও বললো, যে যারা হচ্ছে আসলে ফ্যামিলির আদরটা পায় না বা আইসোলেটেড থাকে ফ্যামিলি থেকে। এই গল্পে আসলে হিরো হিরোইন এরকম বাবা মা কেউ আসলে আলাদা না, এই গল্প ইটসেলফ ইজ আ হিরো। সো এইটাই হচ্ছে আমাদের সবথেকে স্ট্রং পয়েন্ট, এবং আমরা মন দিয়ে কাজটা করেছি দেখে হয়তো বা দর্শক এটা কানেক্ট করতে পেরেছে। এবং প্রত্যেকটা মানুষ আমার কাছে মনে হয় এখানে তারা হচ্ছে ফ্যামিলির কাছ থেকে টেক্সট পেয়েছে, মেসেজ পেয়েছে। আমি চোখে পানি দেখেছি মানুষের, তারা ভিডিও
ভিডিও করে লুকায় লুকায় আমাকে পাঠাইছে। আরেকটা জিনিস হচ্ছে আমাদের লাস্ট সিকোয়েন্স যেটা ছিল কম্বাইন্ড যে সিকোয়েন্সটা, ওই সিনটা শুটিংয়ের সময় সেটা এমন কেউ নাই যে আসলে কান্না করে নাই। ইচ অ্যান্ড এভরি ওয়ান ক্রাইড, অ্যান্ড এটা তো আসলে আমরা ক্যামেরায় থাকি দেখে আসলে এক্সপ্রেস করা যায় না, বাট প্রত্যেকটা মানুষ সেটার হচ্ছে ওই সিনটা শ্যুট করার সময় কান্না করেছে। চাচা যখন ভাইস্তাকে চাদরটা পরম যত্নে এগিয়ে দেয়, ওখানে কিন্তু আমি অনেক হু হু করে কেঁদেছি, অনেকক্ষণ কেঁদেছি। ওই জায়গাটা আমার খুব প্রিয়। এবং আমাদের সিনিয়র শ্রদ্ধেয় নাদির চৌধুরী ভাই অসাধারণ অভিনয় করেছেন। তারপর আমার আরেকটা দৃশ্য খুব পছন্দ, সেটা হচ্ছে যখন রাতুল দাদির কাছে প্রথম গেল, যে দাদি ডাকবে কি, মানে ওর তখন অভিব্যক্তি এমন ছিল যে ভয় পাচ্ছে দাদি ডাকতে, কারণ অধিকার তো ওকে কেউ দেয়নি। ওই জায়গাটা আমার খুব পছন্দ। তারপর যখন এন্ডিংয়ে ও যখন কেঁদে কেঁদে দাদিকে বলছে যে দাদি তোমাকে তো দাদি ডাকারও তেমন একটা অধিকার মনে হয় যেন আমার নাই, ওই জায়গাটা আমার অনেক আমাকে টাচ করেছে। আরও এরকম ছোটোখাটো অনেক দৃশ্য আমার খুব ভালো লেগেছে। আচ্ছা বলো যেটা বলছিলাম। আচ্ছা, মানে ভাই বোনের যে মানে খুনটুসিটা থাকে, ওইটাই আমরা এস্টাবলিশ করছি আর কি, ওই আমাদের ওই গিদর আর ছ্যাপ দিম ওইটাতে আর কি। আশা করি ওইটা দর্শক খুব ভালোভাবে নিচ্ছে, এবং ওইটার প্রতিটা ক্লিপে যেসব কমেন্ট আমরা দেখি, ওইটা মানে ভাই বোনের ওই মজাটা ওরা দর্শক অ্যাকসেপ্ট করছে। আসলে এইটার স্টোরিটাই তো ডিফারেন্ট, কারণ এটা পারিবারিক স্টোরি। আমরা সাধারণত যে ধরনের নাটক দেখি, এটার ব্যতিক্রম এই কারণেই বলবো, এটা ক্যারেক্টার এত বেশি। আমরা সচরাচর যেসব নাটক দেখি সেটাতে ক্যারেক্টার ওরকম দেখি না। আমাদের এখানে মানে পর্যাপ্ত ক্যারেক্টার রাখা হয়েছে। সো এখানে মানে ঘাটতি নাই, যেটা একটা মানে পারিবারিক স্টোরি দেখানোর জন্য যেটা দরকার। আশা করি ডিরেক্টরের মানে ম্যাজিকটা ওইখানেই ছিল। আমি অনেক গ্ল্যাড আমি এরকম একটা টিমের সাথে কাজ করতে পেরেছি। আমার ফার্স্ট টাইম, স্টিল আমি অনেক ভালো করার ট্রাই করেছি, কিন্তু মনে হয় না হয়েছে। কিন্তু তোমার বন্ধু বান্ধব বা পরিবার থেকে কি বলতেছে? সবাই ভালোই বলছে, স্পেশালি আমার ফ্যামিলির থেকে তো অনেক ভালো রেসপন্স আসতেছে। আর আমার আজকে ফ্রেন্ডসরা অনেক বলছিল আমাকে, ওরাও নাটকটা দেখেছে।